উজানের ঢলে তিস্তা নদীর পানি বাড়ছে উত্তরাঞ্চলে। কুড়িগ্রামের নদ নদীর পানি বাড়ছে। এর মধ্যে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভোর ৬টায় এই নদীর পানি কাউনিয়া পয়েন্ট বিপদসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এছাড়া দুধকুমার ও ধরলার পানি বাড়ছে। তিস্তার পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। রংপুর ও নীলফামারীতেও পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, তিস্তা সহ অন্যান্য নদীর পানি বৃদ্ধির বিষয়ে সবশেষ কি তথ্য আছে জানাবেন? হাবিবা, আপনাকে জানিয়ে রাখছি যে সকাল ৯টার যে পরিসংখ্যান আমাদের হাতে এসেছে সেখানে কিন্তু তিস্তা নদীর পানি কিন্তু বেড়ে এখন কিন্তু ৩১ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও দুধকুমার নদীর যেটি রয়েছে সেটির পানি কিন্তু বাড়ছে, ঘন্টায় প্রায় ৩ সেন্টিমিটার পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমি এখন রয়েছি দুধকুমার নদীর অববাহিকায়। আপনাকে যদি একটু দেখাতে চাই, দেখবেন যে এখানে কিন্তু ব্যাপক স্রোতে কিন্তু পানি বাড়ছে। তো এই পানি বাড়ার ফলে কিন্তু দুধকুমার, ধরলা এবং তিস্তা যে নদী রয়েছে এই নদীগুলোর যে চর অঞ্চল রয়েছে সেই চর অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কিন্তু নিম্ন চর অঞ্চলে পানি ঢুকেছে, ফলে কিন্তু সেখানকার যে ফসল রয়েছে চীনা বাদাম, ধান এবং গোচারণ ভূমি বিশেষ করে সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে। ফলে কিন্তু সেখানকার যে আবাদ রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হওয়ার শঙ্কা করছেন কৃষকরা। আরেকটি বিষয় রয়েছে, পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে উজানে বৃষ্টিপাত থাকায় বিশেষ করে ভারতের সিকিম, ধুবড়ী এবং জলপাইগুড়িতে বৃষ্টিপাত থাকায় ফলে কিন্তু এই নদ নদীগুলো পানি বেড়েছে, যদিও কিন্তু এখন অভ্যন্তরীণ বৃষ্টিপাত নেই। পানি উন্নয়ন বোর্ড আরেকটি বিষয় জানিয়েছে যে আজকে ১২টা পর্যন্ত এই পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে এবং পরবর্তীতে পানি কিন্তু কমে আসার সম্ভাবনা রয়েছে। তো পানি যদি আরও বাড়ে তাহলে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, ফলে কিন্তু ছোটখাটো একটা বন্যার শঙ্কা করা যায়। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে এখন পর্যন্ত বড় ধরনের বন্যার কোনো শঙ্কা নেই। তো হাবিবা, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা নিয়ে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে।